নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। এই সিমুইয়ের পায়েস সকলেরই খেতে খুবই ভালো লাগে, কিন্তু অনেকে সঠিকভাবে ঠিক এটা বানাতে পারে না। অনেক সময় কি হয়, সিমুইটা শক্ত থেকে যায়, আবার কোনো সময় হয়তো খুব বেশি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এটা ঠান্ডা হলে কি হয়, একদম শক্ত হয়ে দলা বেঁধে যায়। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো খুব সহজেই, খুব অল্প উপকরণ দিয়েই, আর এটা একদম পারফেক্ট ভাবে কেমন ভাবে আমি বানাই সেটাই দেখাবো। তাহলে চলুন ঝটপট শুরু করি আমরা এই রান্নার রেসিপিটি। সিমুইয়ের পায়েস বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি সিমুই, প্যাকেটের যে কাঁচা সিমুইটা আমি সেটাই নিয়েছি। দেখুন এই সাদা সিমুইটা। আর এটা আমি নিয়েছি, বাটির মাপ করে নিয়েছি, এটা 50 গ্রামের মতো হবে। আর লাগবে হচ্ছে চিনি, স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি নিয়ে নেবেন। আর লাগবে দুধ আর ঘি। আর এখানে নিয়েছি কিছুটা কিশমিশ, কাজু বাদাম, একটা তেজপাতা আর দুটো লবঙ্গ, আর অল্প একটু লবণ লাগবে। আমি প্রথমেই 2 চামচ ঘি দিয়ে দেব। অনেকেই এটা জিজ্ঞাসা করেন যে সিমুইয়ের পায়েস কি সাদা রিফাইন্ড তেলে বানানো যায়? বানানো যায়, কিন্তু সেটা খেতে একদমই ভালো হয় না। যে কোনো পায়েস জাতীয় জিনিস সবসময় ঘিয়ে বানানোর চেষ্টা করবেন, ঘিয়েতেই এর স্বাদটা খুব ভালো হয়। তো ঘিয়েতেই বানাবার চেষ্টা করবেন। তো আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা এবার একটু গরম হয়ে গেলে, গলে গেলে আমি কাজু বাদাম গুলারে একটু ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি কাজু বাদামটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের স্টিমটা এই সময় কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কি হবে, কাজু বাদাম গুলো পুড়ে একদম লাল হয়ে যাবে। হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। দেখুন মোটামুটি একটা লাল কালার আসবে, সেই অবস্থায় ভেজে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন কাজু বাদামটা হালকা লাল কালার চলে এসছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে। কিশমিশটাও আমি ভেজে নিচ্ছি। কিশমিশটা দেখুন গুলো আস্তে আস্তে ফুলে উঠবে। সব কিশমিশ গুলো যখন দেখবেন এরকম ফুলে যাচ্ছে, তারপর এটাকে নামিয়ে নেব। একদমই আস্তে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। দেখুন সব কিশমিশ গুলো আমার একদম ফুলে গেছে। তো আমি এবার কিশমিশ গুলো সব তুলে নিচ্ছি। এবার আমি এতে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সিমুইটা দেবার পর এবার ভালো করে এটা একটু ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে সিমুইটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু হালকা আঁচে এটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা পুরো একদম লাল হয়ে যাবে। দুধে এটাকে সেদ্ধ করব, তখন সিমুইটা কিন্তু একটা একটা থাকবে। যত ভালো করে ঘিয়েতে ভাজা হবে সিমুইটা তত ভালো, একদম প্রপার সেদ্ধ হবে, অথচ কিন্তু গলে যাবে না। এই সময় আমি একটু এতে সামান্য 1 চিমটি মতো, দেখুন 1 চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি রান্নায় একটু লবণ দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর বেড়ে যায়। দেখুন সিমুইটা এবার আমার আস্তে আস্তে লাল হতে শুরু করেছে। আমি আর একটু ভাজবো, তারপর এটা আমি নামিয়ে নেব। এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার সিমুইটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব। সবসময় সিমুই একটু বেশি দুধ দেবার চেষ্টা করবেন। বেশি দুধটা দিলে কি হয়, সিমুইটা ঠান্ডা হবার পরে একদম ঘন হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না। তো ওই জন্য দুধটাকে একটু বেশি পরিমাণ দেবার চেষ্টা করবেন। দুধটাকে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে আর অনেকটাই দুধটা
ঘন হয়ে এসেছে। তো দুধটাকে একটু সবসময় একটু মেরে, যদি পাতলা মতো থাকে তাহলে একটু ঘন করে নেবেন। এখানে যে কোনো দুধই হবে, গরুর দুধও চলবে বা প্যাকেট দুধও হবে। তো খালি দুধটাকে একটু মানে জাল দিয়ে একটু ঘন মতো করে নিতে হবে, তবে এটা খেতে ভালো লাগবে। তো আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমি এবার সিমইটা দিয়ে দেবো, যে ভাজা সিমইটা ছিল সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে দুধের সাথে এটাকে অনবরত আমাকে নাড়তে হবে। প্রথমে একটু জোর দিয়ে এটাকে ফুটিয়ে নেব। দেখুন এটা জোরে টকবক করে ফুটছে। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে আমি এটাকে 5-6 মিনিট মতো ফোটাবো। সিমুইটা এবার আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঠিক হয়ে এসছে। সিমুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন, হাতে করে চাপ দিচ্ছি, ইজি ভাবে এরকম কেটে যাচ্ছে। তাহলে এইভাবে বুঝতে হবে যে আমার সিমুইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আঙুল দিয়ে এইভাবে কাটলে খুব গলেও যাবে না, অথচ আঙুল দিয়ে এইভাবে কাটলে জিনিসটা কেটে যাবে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। এগুলো কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা আমি আর একবার ফুটিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে দেবো, কারণ এর থেকে বেশি আমি আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই আরো গাঢ় হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এটা বন্ধ করে দেব। দেখুন দুধের থিকনেসটা দেখুন, এটা ঠান্ডা হলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখুন আমি বাটিতে সিমুইটা সার্ভ করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে সিমুইটা, আর টেক্সচারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাবার পরেও দেখুন, না খুব গাঢ় না খুব পাতলা, ঠিক এরকমই টেক্সচারটা থাকবে। আমি যেভাবে বলেছি সেইভাবে দেখে করবেন, দেখবেন একদম সিমুইয়ের পায়েস পারফেক্ট হবে আর জমে যাবে না বা বেশি সেদ্ধ হয়ে যাবে না। দেখছেন সিমুইগুলো সব একটা একটা আলাদা হয়ে আছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা সিমুইয়ের সাথে আরেকটা সিমুই কিন্তু জড়িয়ে যাচ্ছে না, আর পারফেক্ট একদম সুসেদ্ধ হয়েছে। তাহলে দেখলেন তো আমি কত সহজেই এত সুন্দর সিমুইয়ের পায়েস একটা বানিয়ে ফেললাম। এটা খেতে দুর্দান্ত হয়, এটা লুচি পরোটা রুটি সবের সাথে খুব সুন্দর যায়। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই সিমুইয়ের পায়েস রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও রেসিপির নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।